সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই জানেন যে আমি 2টি-4টি করে হাড্ডি সার গরু অথবা ষাঁড় গরু ক্রয় করি এবং মোটা তাজা করার পরে বিক্রি করে দেই। অর্থাৎ 3 মাস টার্গেট থাকে আমার, এর আগেই হয়ে যায় অনেক সময়। তো আপনারা ভিডিওতে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলো আমি গত মাসের অর্থাৎ 14/4/2025 তারিখে আমি ক্রয় করি। আজকে হচ্ছে 21/5/2025, অর্থাৎ গরুগুলা ক্রয় করার বয়স হলো আজকে থেকে 37 দিন, অর্থাৎ 1 মাস 7 দিন বয়স হয়েছে গরুগুলা নিয়ে আসার। আর যখন ক্রয় করি গরুগুলার স্বাস্থ্য একেবারেই কম ছিল, শরীরে কোনো মাংস ছিল না, এটা আপনারা অনেকেই জানেন, ভিডিও দেওয়া আছে। তো এই গরুগুলা দ্রুত মোটা তাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যে আজকে 37 দিনে ওর বিশাল একটা পরিবর্তন হয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, আপনারা চাইলেই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে আমি খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওতে দেখতে পাচ্ছেন যে যে লাল যে গরুটা, ওখানে শাহিওয়ালের একটু পার্সেন্ট আছে হালকা। এদিকে যে হাড্ডিসার গরুটা কালো, এই হাড্ডিসার গরুটা 4 দাঁতের। এই গরুটার শরীরে এটার বাচ্চা ছিল, প্রথমত আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি, যে বাচ্চা থাকার কারণে গরুটা প্রায় 10 দিন কিছুই খাচ্ছিল না। গরুটা ওই অবস্থায় আবার আমি কৃমিনাশক দিয়ে দিই, সব মিলে একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম এই গরুটাকে নিয়ে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি খুব ভালো আছে। আর অল্প কয়েকদিনের মধ্যে গরুটাতে যথেষ্ট মাংস চলে আসছে। আর কিছুদিন পালন করলে আশা করে রাখি যে গরুটাতে ভালো কিছু হবে। আর ওইদিকে যে লাল গরুটা আছে, ওই গরুটা আলহামদুলিল্লাহ যে অনেক মাংস ধরছে, অর্থাৎ মোটা তাজা হয়ে গেছে বলা যায় এই অল্প দিনের মধ্যে, অর্থাৎ 1 মাস 7 দিনের মধ্যে। এবং এখানে আপনারা জানেন অনেকেই যে গরু মোটা তাজা করতে গেলে যে বিষয়টা, গরুকে নিয়ে এসে পর্যবেক্ষণে রাখা, কৃমিনাশক খাওয়ানো এবং সব মিলিয়ে একটা গরুটার উপরে একটা ধকল চলেই যায়। গরুটা প্রথম 10 দিন কিছুই খেতে চায় না, কারণ কৃমিনাশক তার অন্যান্য ওষুধ সব মিলে একটা সমস্যার সম্মুখীন হতেই হয়। তবুও যে অল্প সময়ের মধ্যে গরুগুলা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। কোরবানি ঈদের আর অল্প কিছুদিন বাকি আছে, হয়তো সর্বোচ্চ আর 10 দিন আমি গরুগুলোকে পালন করব। এই 10 দিনে আলহামদুলিল্লাহ আশা রাখি আমি, যে ইনশাল্লাহ আশা রাখি যে গরুগুলাতে ভালো কিছু হবে, আরও ফ্যাটেনিং হবে। তো সঠিক নিয়মে যদি গরু পালন করা যায়, সুপ্রিয় দর্শক শ্রোতা, সঠিক নিয়মে পালন করলে খুব দ্রুতই গরু মোটা তাজা করা সম্ভব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আর আপনাদের সবসময় আমি চেষ্টা করি যে আমার খাঁচায় দেশি মুরগি পালন, যেটা সমন্বিত খামার করার জন্য আপনাদেরকে একটু উৎসাহিত করার চেষ্টা করি। যে এখানে খাঁচায় দেশি মুরগিগুলো আমি পালন করতেছিলাম, সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা